Bismillahir Rahmanir Rahim. To solve the Rohingya crisis, we must address its root causes. এই নিয়ে একটা প্রতিবেদন লিখেছে ডক্টর মোহাম্মদ জামান। তিনি আসলে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে একটা বই লেখা হয়েছিল, বিখ্যাত বই। সেই বইটির নাম হচ্ছে দ্য রোহিঙ্গাস স্টোরিজ, হিস্টোরি অ্যান্ড জিওপলিটিক্স। এই বইটার এডিটর ছিলেন। তো উনি এই প্রতিবেদনে দেখিয়েছেন যে রোহিঙ্গা ক্রাইসিসটার মূল কারণ আমরা যে 2017 সালকে দায়ী করছি, আসলে তা না, তারও আরো পেছনের কারণ রয়েছে। এবং এই রোহিঙ্গা সমস্যাটা সমাধানের জন্য আমাদের পরবর্তীতে কি করা উচিত, কোন স্টেপে আগানো উচিত, সেটার একটা সুন্দর ধারণা দিয়েছে এখানে। তো আমি ইংরেজি প্রতিবেদন বরাবরের মতোই আজকে প্রতিবেদনটাও সামারি করব। প্রতিবেদন থেকে কিছু ওয়ার্ড হাইলাইট করে রেখেছি, এই ওয়ার্ডগুলোর ওয়ার্ড মিনিং পড়বো, সিনোনিম পড়বো, আর প্রতিবেদনে এসে সেগুলো আবার রিকল করার ট্রাই করবো, যাতে ওয়ার্ডগুলো কি হয়ে যায়, একবার মাথায় মুখস্থ হয়ে যায়, গেঁথে যায়। তো প্রথমে আমরা ওয়ার্ড মিনিং গুলো দেখে আসি, এরপরে আবার প্রতিবেদনে ফিরে আসবো। আচ্ছা, মিস্টিফাই। মিস্টিফাই বলতে কি বোঝায়? রহস্যময় বা বিভ্রান্ত করা। মিস্টিফাই বলতে বোঝায় রহস্যময় বা বিভ্রান্ত করা। মিস্ট্রি কথাটা আছে না, ঠিক এরকম, সেখান থেকে এসেছে। আচ্ছা, এর সিনোনিম কি হতে পারে? কনফিউজিং করা, মানে কনফিউজ করা আর কি। পারপ্লেক্স করা মানে জটিল করা, আরো বিভ্রান্ত করা, ঠিক আছে। তারপর হচ্ছে বিওয়াইল্ডারিং বা পাজল, ঠিক আছে, ব্যাফল। এগুলো হতে পারে মিস্ট্রিফাই এর সিনোনিমস। কনফিউজ, পারপ্লেক্স, ব্যাফল, বিউইল্ডার, পাজল। কনফিউজ, পারপ্লেক্স, ব্যাফল, বিউইল্ডার, পাজল। তো মিস্টিফাই এর ওয়ার্ড মিনিং আমরা জেনে গেলাম, এর মানে হচ্ছে রহস্যময় বা বিভ্রান্ত করা। আমরা 5টা ওয়ার্ড মিনিং পরে আবার কিন্তু যাব প্যাসেজে, ঠিক আছে। আচ্ছা, এক্সোডাস। এক্সোডাস মানে কি? এক্সোডাস মানে হচ্ছে গণপ্রস্থান বা ব্যাপক বহির্গমন। এই যে অনেক বেশি মানুষকে তাদের এলাকা থেকে বিতাড়িত করে দিল না, এই বিতাড়িত করার ব্যাপারটাকে বলে হয় এক্সোডাস, ঠিক আছে। আচ্ছা, এটার সিনোনিমস কি হতে পারে? ডিপারচার, মাইগ্রেশন, এভাকুয়েশন, ফ্লিট বা রিট্রিট। ডিপারচার, মাইগ্রেশন, ইভাকুয়েশন, ফ্লাইট বা রিট্রিট। রিট্রিট। এখন দেখেন, এই যে মাইগ্রেশন ওয়ার্ডটা আমরা কিন্তু কমনলি ইউজ করি, খুব কমনলি ব্যবহার করে থাকি। ডিপারচার এই ওয়ার্ডটা খুব কম জানি, তো এটা জেনে নেওয়া ভালো। এছাড়া আছে ইভাকুয়েশন। ইভাকুয়েশন মানে স্থান ত্যাগ করা, ঠিক আছে। এক্সোডাস বা ফ্লাইট বা রিট্রিট, ঠিক আছে। আচ্ছা, এমিড দিস। এমিড দিস মানে কি? এর মাঝখানে, এর মাঝখানে, ঠিক আছে, বা এর সাথে, এর মধ্যে। যেমন একটা ঘটনা ঘটে না, আমরা বলি যে এর মাঝে আবার কি হয়েছে জানো, এর মাঝে এইটা হয়েছে, তো সেইটা বোঝানোর জন্য এমিড দিস ইউজ করি আর কি, ঠিক আছে। এর সিনোনিমস কি হতে পারে? অ্যামং দিস, ইন দ্য মিডস্ট অফ দিস, ডিউরিং দিস, ইন বিটুইন। আচ্ছা, হার্টল্যান্ড বলতে বোঝায় কোনো একটা দেশের কেন্দ্রভূমি বা কেন্দ্রস্থল, ঠিক আছে, প্রাণ কেন্দ্র বোঝায়, ঠিক আছে। এখানে ব্যাকবোন দিয়েছে, হাব দিয়েছে, হাবটা হার্টল্যান্ডের সাথে যায়। নিউক্লিয়াস দিয়েছে, নিউক্লিয়াস, কোষের নিউক্লিয়াস যেমন কেন্দ্র, নিউক্লিয়াস মানে কোনো একটা জিনিসের কেন্দ্র বোঝায়, কোর, সেন্টার, ঠিক আছে। আচ্ছা, প্রিক্যারিয়াস। প্রিক্যারিয়াস মানে কি? অনিশ্চিত, বিপজ্জনক, নাজুক অবস্থা। প্রিক্যারিয়াস মানে কি? বিপজ্জনক বা নাজুক অবস্থা বোঝায়। এর সিনোনিমস কি হতে পারে? আনস্টেবল কন্ডিশন মানে অস্থিতিশীল, অনিশ্চিত কন্ডিশন। ইনসিকিউর, রিস্কি, আনসার্টেন, হ্যাজার্ডাস। হ্যাজার্ডাস মানে কি? খুবই বিপজ্জনক একটা অবস্থা, বিশৃঙ্খল একটা অবস্থা। প্যারিলাস, ঠিক আছে। প্যারিলাস মানে হচ্ছে কি? বিপজ্জনক, এরকম বোঝায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি রেডিক্যাল রেডিক্যালাইজেশন। রেডিক্যালাইজেশন মানে কি? মানে রেডিক্যাল থেকে ওয়ার্ডটা আসছে, রেডিক্যাল থেকে ওয়ার্ডটা আসছে, তার মানে কি? চরমপন্থায় যারা হচ্ছে রূপান্তরিত হয়, উগ্রপন্থা যেটা, সেটা হচ্ছে রেডিক্যাল। তো রেডিক্যালাইজেশন। আচ্ছা, এর মানে হচ্ছে কি? এক্সট্রিমিজম বা ফ্যানেটিসিজম বা মিলিটেন্সি। মিলিটেন্সি ওয়ার্ডটা আমাদের হয়তো বা জানা আছে, এক্সট্রিমিজম ওয়ার্ডটাও জানা আছে, বাট ফ্যানেটিসিজম এই ওয়ার্ডটা জানা নেই। তারপরে হচ্ছে ইন্ডোক্ট্রিনেশন। ইন্ডোক্ট্রিনেশন ডক্ট্রিন থেকে আসছে, ইন্ডোক্ট্রিনেশন, ঠিক আছে, বা চরমপন্থায় চলে যাওয়া আর কি। তো আমরা 1 2 3 4 5 6 7টার মতো ওয়ার্ড শিখছি। আমরা এবার মূল প্যাসেজে যাই, বাকি ওয়ার্ডগুলো আবার পরে শিখবো। তো দেখি। দ্য রোহিঙ্গা ক্রাইসিস কন্টিনিউস টু মিস্টিফাই এভরিওয়ান। প্রত্যেকটা মানুষকে রোহিঙ্গা ক্রাইসিস কি করতেছে? একটা কনফিউজের মধ্যে ফালাচ্ছে, একটা রহস্যময়তার মধ্যে ফালাচ্ছে। উইথ উইথ ইটস আনসার্টেনিটিস,
তার অনিশ্চয়তা দ্বারা, যে রোহিঙ্গা ক্রাইসিস পরবর্তীতে কি হবে আমাদের সবার মনে তো প্রশ্ন থাকে, তাই না? আচ্ছা, তো বলছে উনি ইন 2017 ক্লোজ টু এ মিলিয়ন মানে কি প্রায় 10 লক্ষের কাছাকাছি রোহিঙ্গা পিপল টুক রিফিউজি ইন বাংলাদেশ। বাংলাদেশে তারা কি করে শরণার্থী হিসেবে আশ্রয় নেয় ওভার আ পিরিয়ড অফ অনলি 1 মান্থ আফটার আ মোস্ট ব্রুটাল জেনোসাইড অ্যান্ড ভায়োলেন্ট এক্সোডাস। এই যে ইন রিসেন্ট হিস্টোরি, মানে এই সাম্প্রতিক ইতিহাসের মধ্যে একটা এত নির্মম গণহত্যা এবং ভায়োলেন্ট মানে কি, ভায়োলেন্ট মানে তো আমরা বুঝি যেটা হচ্ছে কি সীমা লঙ্ঘন টাইপের। এক্সোডাস মানে কি, এক্সোডাস মানে আমরা ডিপার্চার পড়েছি, মানে একটা দেশ থেকে আরেকটা দেশে মাইগ্রেশন করানো, মানে স্থানান্তরিত, বল প্রয়োগের মাধ্যমে তাদের স্থানচ্যুত করা, ঠিক আছে? তো এইরকম ঘটনা আসলে সম্প্রতি ইতিহাসে কি দেখা যায় না, যেটা কিনা কি আমরা দেখেছি আর কি। দ্য ইনফ্লাক্স অফ রিফিউজি, ইনফ্লাক্স বলতে বোঝায় আগমন, রিফিউজিদের যে আগমন কন্টিনিউড ইন অক্টোবর ডিসেম্বর 2024 due to the rise in armed conflict between various armed group and the military junta। আচ্ছা, মানে এইটা তো হয়েছে 2017 সালের কাহিনী, কিন্তু 2024 সালের অক্টোবর থেকে ডিসেম্বরেও বেশ কিছু রিফিউজি বাংলাদেশে প্রবেশ করেছে। এর কারণ কি? কারণ সেই অঞ্চলটা অস্থিতিশীল হয়ে গেছে কার মাধ্যমে? মিলিটারি জুনতা আর যে সেখানে যে আরাকান বাহিনী বা বিভিন্ন গ্রুপ আছে তাদের মধ্যে সংঘর্ষ হওয়ার কারণে। অ্যামিড দিস, এর মাঝে আবার কি ঘটেছে? দ্য রোহিঙ্গা ইন কক্সবাজার রিফিউজি ক্যাম্প স্টিল হোপ টু রিটার্ন টু দেয়ার হোমস। এই এত কিছুর মাঝেও যারা রোহিঙ্গারা কক্সবাজারের শরণার্থী হিসেবে আছে তারা চায় তাদের দেশে, তাদের যে নিজেদের দেশ আছে, তাদের যে বাড়িঘর আছে সেখানে চলে যেতে। ইন নর্দার্ন রাখাইন দেয়ার ওল্ড হার্টল্যান্ড ইন মায়ানমার। এই হার্টল্যান্ড ওয়ার্ডটা মানে তাদের কেন্দ্রভূমি আর কি, ঠিক আছে? আচ্ছা, এবার আসি। দ্য রিনিউড ভায়োলেন্স হ্যাজ ওরসেন্ট দ্য অলরেডি প্রিক্যারিয়াস সিচুয়েশন, মানে অলরেডি যেটা বিপজ্জনক সিচুয়েশন হয়েছিল, যেটা প্রিক্যারিয়াস মানে কি যেটা বিপজ্জনক খারাপ অবস্থা হয়েছিল সেটাকে আরো খারাপ করে দিয়েছে এই নতুন যেই ভায়োলেন্সটা, ঠিক আছে? আচ্ছা, যে লাস্ট ইয়ার অ্যালোন, যে গত বছর একাই, অ্যাকর্ডিং টু ওয়ান সোর্স, একটা সোর্সের মতে, আর্মড গ্রুপ সাচেস আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, এখানে আমি বললাম না বেশ কিছু গোষ্ঠী আছে, আর্ম গোষ্ঠী যারা সশস্ত্র বাহিনী, আরাকান আর্মি, তারপরে আরো অন্যগুলো আছে, যে আরএসও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, এরা কি করছে? রিক্রুটেড an estimate 5,000 men from the camp in Cox's Bazar to fight against Myanmar military। মায়ানমার মিলিটারির বিপক্ষে যুদ্ধ করার জন্য এই সকল সশস্ত্র বাহিনীগুলো এই কক্সবাজার থেকে 5,000-এর মতো রোহিঙ্গাকে নিয়োগ দিয়েছে তাদের দলে যোগ দেওয়ার জন্য, ঠিক আছে? দ্য রেডিকালাইজেশন ইনসাইড দ্য ক্যাম্প, দ্য ইনক্রিজ ইন ক্রিমিনাল গ্যাং অ্যাক্টিভিটিস, এই যে একটা উগ্রপন্থা সৃষ্টি হয়েছে বা যেটাকে আমরা বলি যে চরমপন্থা সৃষ্টি হয়েছে, এই চরমপন্থা সিচুয়েশনটা কি করতেছে? ওই ক্যাম্পের মধ্যে গ্যাং এর অ্যাক্টিভিটি বাড়াচ্ছে, ক্রিমিনাল অ্যাক্টিভিটি বাড়াচ্ছে, ঠিক আছে? আচ্ছা, the targeted killing of camp leaders by opposing militant group and the continued cycle of violence have led to a significant deterioration of safety among the Rohingya refugee। মানে রোহিঙ্গা রিফিউজির মধ্যে যে সেফটির বিষয়টা ছিল সেটাকে কি করছে? তাৎপর্যপূর্ণভাবে কমিয়ে দিয়েছে, ঠিক আছে, লাঘব করেছে। আমরা বাকি ওয়ার্ডগুলো আবার শিখে আসি, দেন আবার আমরা কন্টিনিউ করব। ওকে, এই যে আমরা যেটা বললাম না, কমিয়ে দিয়েছে বা লাঘব করেছে, মানে অবনতি করা, ডেটোরিয়েশন, ঠিক আছে? তো এটার মানে হচ্ছে অবক্ষয় করা, দুরবস্থা সৃষ্টি করা, অবস্থাকে আরো বেশি খারাপ করা, ডিক্লাইন করা, ডিকেই করা, ডিগ্রেডেশন করা, উইকেনিং করা, ঠিক আছে, কলাপস হওয়া। তো এই সিনোনিমস গুলো মনে রাখতে হবে, ঠিক আছে? ডিক্লাইন করা, ডিকে করা, ডিগ্রেডেশন করা, উইকেনিং করা, কলাপস করা। আচ্ছা, রিপ্যাট্রিয়েশন মানে কি? স্বদেশে প্রত্যাবর্তন, মানে তার দেশে আবার ফেরত পাঠানো। যেমন আমাদের দেশে রোহিঙ্গারা শরণার্থী হিসেবে আছে, তাদের দেশে তাদেরকে আবার ফিরিয়ে পাঠানোকে রিপ্যাট্রিয়েশন বলে বা মাতৃভূমিতে প্রত্যাবর্তন বলে। এটাকে আমরা সিনোনিম কি বলতে পারি? রিটার্ন বলতে পারি খুব সিম্পলি, বা হোম কামিং যেটাকে বলি, বা রেস্টিটিউশন বা স্টেটমেন্ট, রিইনস্টেটমেন্ট, ঠিক আছে? আচ্ছা,
এরপর আসি অটোনমি। অটোনমি বলতে কি স্বায়ত্তশাসন বোঝায় বা স্বশাসন, স্বাধীনতা, নিজস্ব নিয়ন্ত্রণ। অটোনমাস অর্গানাইজেশন গুলো থাকে না, যেগুলো নিজেরা নিজেদের দ্বারা শাসিত, সেটা বোঝায় আর কি। ইন্ডিপেন্ডেন্ট, সেলফ রুল, সোভারেন্টি, ঠিক আছে, সেলফ সাফিসিয়েন্ট, ফ্রিডম। আচ্ছা, কোয়ার্সড, কোয়ার্সড মানে কি বাধ্য করা, কাউকে জোর করে বাধ্য করা, কম্পেল করা, এই যে কম্পেলড, ফোর্সড, প্রেশার করে বাধ্য করা, ঠিক আছে। আচ্ছা, তার এই বুলিড লেগসে এটা আসলে সবটা যায় কিনা, যাই হোক, জোর করে, বাধ্য করে বা চাপ সৃষ্টি করে কোনো কিছু করানোকে কোয়ার্সড বলে, ঠিক আছে। আচ্ছা, কনস্ক্রিপ্ট। কনস্ক্রিপ্ট মানে কি? কনস্ক্রিপ্ট মানে হচ্ছে বাধ্যতামূলকভাবে সেনায় যোগদান করানো। কোনো কোনো দেশে যখন যুদ্ধ লাগে তখন বাধ্যতামূলকভাবে ওই দেশের সেনাবাহিনীতে যোগদান করতে হয়, এটাকে বলা হয় কনস্ক্রিপ্ট, ঠিক আছে। কনস্ক্রিপ্টের সিনোনিমস কি হতে পারে? রিক্রুইট, এটা যদিও বাধ্যতামূলক না। তারপর এনলিস্ট, এটা হতে পারে। কল আপ, কল আপটা হতে পারে, ঠিক আছে। আচ্ছা, ড্রাফট। এরপর আসি এন্টেঙ্গলিং। এন্টেঙ্গলিং মানে কি? জটিল ভাবে জড়ানো, পাকানো, এরকম কোন একটা বিষয়কে আরো জটিল করা, এরকম বোঝায়, ঠিক আছে। তো এন্টেঙ্গলিং মানে হচ্ছে কি জটিল ভাবে জড়িয়ে ফেলা, জড়িয়ে পড়া, এরকম। ট্যাঙ্গলিং, কনফিউজিং, ঠিক আছে। তারপরে বাকি যা আছে এন্টেঙ্গলিংটাই ঠিক আছে। ওকে, ঠিক আছে। এবার আসি, আচ্ছা, এবার বাকি ওয়ার্ড গুলো আমরা আবার পেসেজটা পড়ে আসি, দেন আবার বাকি ওয়ার্ড গুলো শিখবো। ওকে, টু অ্যাড টু দিস, এর সাথে দ্য রিউনিট ফাইটিং বিটুইন দোজ আর্মড রেবেল গ্রুপ, যে সকল সশস্ত্র প্রতিবাদী বিদ্রোহী গোষ্ঠী আছে, অ্যান্ড দ্য মায়ানমার জুন্তা পার্টি, মায়ানমার বর্তমানে ক্ষমতা আছে জুন্তা পার্টিরা, মানে জুন্তা বলতে বোঝায় ওই দেশের সেনাবাহিনীরা গ্রুপ মিলে যখন একটা পাওয়ার হোল্ড করে আর কি, সেটা, ঠিক আছে। আচ্ছা, তো সরকার চালায় আর কি। তো তাদের হ্যাজ ফার্দার পুশড ব্যাক এনি পটেনশিয়াল রিপ্যাট্রিয়েশন প্ল্যান, মানে আমরা যে চিন্তা করেছিলাম স্বদেশে প্রত্যাবর্তন করাবো রোহিঙ্গাদের, তাদের দেশে ফেরত পাঠাবো, এই প্ল্যানটাকে আরো বেশি কি করেছে? পুশ ব্যাক করে দিয়েছে, আরো পিছনে ফেলে দিয়েছে। কারণ কি? কারণ সেখানে লেক অফ পিস এন্ড স্টেবিলিটি ইনসাইড মায়ানমার, মায়ানমারের মধ্যে এখন শান্তি এবং স্থিতিশীলতার অভাব রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, এরকম সিচুয়েশনে এখন কি দরকার আমাদের? Given this situation, can we ever find a viable solution? আমরা কি একটা viable solution বের করতে পারি রোহিঙ্গা ক্রাইসিসের জন্য? Is there any pathway to resolve this? এইটার সমাধান, এই ক্রাইসিসটা সমাধান করার জন্য কি আসলে কোনো উপায় আছে কিনা? তো চলেন এটা খুঁজে দেখি, ঠিক আছে, এটা কিভাবে করা যায়। আর এটা কেই বা খুঁজে বের করবে, and who will find it? এটা খুঁজে বের করবে কে? তো দেখি, to do this we need to look back and understand Rohingya's history. এই জিনিসটা করার জন্য, তার মানে আমরা যদি তাদের এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে চাই বা রোহিঙ্গাদের আবার প্রত্যাবর্তন করতে চাই, তাহলে আমাদের একটু পিছনে ফিরিয়ে তাকে কিছু বিষয় বুঝে আসতে হবে। কোন বিষয়টা? রোহিঙ্গার ইতিহাসটা বুঝতে হবে। দ্য আর্মড স্ট্রাগল ইনসাইড মায়ানমার অ্যান্ড দ্য ডিমান্ড ফর রোহিঙ্গা অটোনমি, রোহিঙ্গারা সেখানে স্বশাসন চাচ্ছে এবং সেখানে আর্মড স্ট্রাগল চলতেছে, অ্যান্ড রাইট ক্লিয়ারলি এস্টাবলিশ দ্যাট, এই যে বিষয়গুলো ঘটতেছে এগুলো কি বোঝাচ্ছে? দ্য ক্রাইসিস ইজ নট জাস্ট আ কারেন্ট হিউম্যানিটেরিয়ান ইস্যু, এটা জাস্ট রিসেন্ট কোনো মানবাধিকার ইস্যু না, যে মানবিক ইস্যু না, যে তাদের জেনোসাইড করছে তার বিনিময়ে তারা এগুলো চাচ্ছে, এটা এরকম না। এটা আরো অনেক আগের থেকে, বাট অলসো এ পলিটিক্যাল, রাজনৈতিক একটা বিষয়, লং রুটেড ইন আরাকান হিস্টোরি। আরাকান হিস্টোরি দীর্ঘদিন ধরে, এটা দীর্ঘদিনের একটা বিষয় আর কি, ঠিক আছে। ইন রিসেন্ট উইক, এই যে রিসেন্ট সপ্তাহগুলোতে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে, দ্য আরাকান আর্মি হ্যাজ টেকেন ফুল কন্ট্রোল অফ 14 আউট অফ 17 টাউনশিপ। ওইখানে 17টা টাউনশিপের মধ্যে আরাকান নেই, 14টার মধ্যে আরাকান আর্মি, যেটা বিদ্রোহী গ্রুপ, তারা কন্ট্রোল নিয়ে নিয়েছে, ইনক্লুডিং মংদো নিয়ার টেকনাফ। টেকনাফের পাশাপাশি যে মংদো এই অঞ্চলটা আছে সেইটা মংডু বলি আর কি, এখানে লেখা মংদো, যাই হোক মংডু, ফ্রম দ্য মায়ানমার মিলিটারি জুন্তা, মায়ানমার মিলিটারি জুন্তা থেকে তারা এটা দখল করে নিয়েছে। Armed fighting still continues to capture the remaining government held territories in Rakhine. এই যে যারা সশস্ত্র বাহিনী আছে তারা এই যুদ্ধের মাধ্যমে আর বাকি যে অঞ্চলগুলো আছে, আর 3টার মতো টাউনশিপ আছে, সেগুলো দখল করে নিতে চাচ্ছে। ইন দ্য প্রসেস many coerced Rohingya conscripts to the Myanmar army have been killed or captured. বলছে যে এর মধ্যে অনেক রোহিঙ্গা আছে যারা কিনা কি বাধ্য হয়েছিল মায়ানমার আর্মিতে, মানে মায়ানমার জুন্তা পার্টি যে আর্মি, সেই আর্মিতে জয়েন করার জন্য, তাদেরকেও অনেক এই বিদ্রোহী গোষ্ঠীরা, যদিও তারা রোহিঙ্গা, তাদেরকেও হত্যা করেছে বা বন্দী করেছে। ফার্দার এন্টেঙ্গলিং দ্য ডিসপ্লেসড পিপল ইন আ ওয়ার
দে ডিড নট ইনিশিয়েট, বলছে যে এই ব্যাপারটা যে রোহিঙ্গা দ্বারাই এখন আবার নতুন রোহিঙ্গা মৃত্যু সৃষ্টি হচ্ছে। কেন? কারণ তারা হচ্ছে মায়ানমার আর্মিতে যোগ দিয়েছিল, এখন বিদ্রোহী গ্রুপ তো তাদের হত্যা করতেছে বা ক্যাপচার করতেছে। তো এই বিষয়টা কি করতেছে, এই সম্পূর্ণ সিচুয়েশনটাকে আরো বেশি জটিল করে তুলছে। ঠিক আছে? আচ্ছা, এই ওয়ার্ড গুলো আমরা আবার শিখে আসি, শিখে এসে আবার এখানে পড়বো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এনক্যাপসুলেটস, এনক্যাপসুলেটস মানে কি? সংক্ষেপে প্রকাশ করা বা ধারণ করা। সামারাইজ, কন্টেইন, এমবডিজ, ঠিক আছে, রিপ্রেজেন্ট, এক্সপ্রেস। মার্জিনালাইজেশন মানে কি? প্রান্তিকরণ করা, মানে অবহেলিত করা। একটা গ্রুপকে আমরা কোনো সুযোগ সুবিধা দিলাম না, তাদেরকে মার্জিনালাইজ করে দিলাম। ঠিক আছে? এক্সক্লুশন হতে পারে, ঠিক আছে, অ্যালিয়েনেশন হতে পারে। অ্যালিয়েনেশন মানে অবস্থা আরো খারাপ করে দেওয়া। সাইডলাইনিং, তাদেরকে একপাশে করে দেওয়া। সাপ্রেশন, দমন করা। ঠিক আছে? রেলিগেশন, এই সবগুলো কি মার্জিনালাইজেশনের সিনোনিমস। ইন্ট্রিকেসিস, ইন্ট্রিকেসিস মানে জটিল, কোন একটা জিনিসের জটিলতা। ইন্ট্রিকেসিস, ইন্ট্রিকেট, জটিল করা। ঠিক আছে? কমপ্লেক্সিটিস, ডিটেলস, নসেন্স, সাবটেলস, সাবটেলিটিস। ঠিক আছে? এগুলা মানে হচ্ছে কি কোনো একটা জিনিস আরো জটিল করা। ইন্ট্রিকেটনেস, আরো জটিল হওয়া আর কি। আচ্ছা, ডাইনেস্টি, ডাইনেস্টি মানে কি? রাজবংশ বা শাসনকারী পরিবার, তা হচ্ছে ডাইনেস্টি। আচ্ছা, রুলিং ফ্যামিলি, হাউস, তারপর হচ্ছে লাইনেস বা ফ্যামিলি লাইন, রিজিম। ঠিক আছে? সেন্সাস মানে কি? আমরা জানি যেটা হচ্ছে কি, সেন্সাস মানে হচ্ছে আমরা জনশুমারি বা আদমশুমারি বলি না, সেটা হচ্ছে জনসংখ্যা গণনা। ঠিক আছে? সার্ভে করা, হেড কাউন্ট করা, পপুলেশন কাউন্ট। ঠিক আছে? ইনিউমারেশন। হ্যাঁ, আচ্ছা, প্রিসিডেড, প্রিসিডেড মানে কি? পূর্বে আসা, এর পূর্বের যারা তারা হচ্ছে প্রিসিডেড, পূর্ববর্তী। আচ্ছা, তো পূর্ববর্তী এর সিনোনিমে আর না গেলাম। তারপর একটু অ্যান্টিসিপেটেড মানে কি? আগাম কোন একটা ব্যবস্থা নেয়া, সেটা হচ্ছে আগাম চিন্তা ভাবনা, অ্যান্টিসিপেটেড। ওয়েন্ট বিফোর, ঠিক আছে, প্রিসিড ইন টাইম মানে পূর্বের কোনো কিছু আর কি। কেম বিফোর, আগে চলে আসা, লেট। ঠিক আছে? ম্যাগনিটিউড মানে কি? ম্যাগনিটিউড মানে হচ্ছে আকার বা মাত্রা বা গুরুত্ব। ম্যাগনিটিউড মানে আকার, মাত্রা বা গুরুত্ব। সাইজ, এক্সটেন্ট, স্কেল, সিগনিফিকেন্স, ইম্পর্টেন্স, ভলিউম। আচ্ছা, এখন আমরা একটু রিকল করে রিভাইজ করে আসি প্রত্যেকটা সিনোনিম, তাহলে আমাদের আবার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, মিস্টিফাই মানে কি? রহস্যময় বা বিভ্রান্ত, কনফিউজ, পারপ্লেক্স, ব্যাফল, বিউল্ডার, পাজেল, মিস্টিফাই। ঠিক আছে? এক্সোডাস মানে হচ্ছে কি? যেটাকে আমরা ডিপার্চার বলি বা ইভাকুয়েশন বলি বা রিট্রিট বলি, মাইগ্রেশন বলি, মানে ব্যাপকভাবে বহির্গমন বা গণপ্রস্থান যেটা। অ্যামিড দিস মানে কি? এর মাঝে, অ্যামং দিস, ইন দ্য মিডেস্ট অফ, ডিউরিং, ইন বিটুইন। হার্টল্যান্ড মানে কি? কোর, সেন্টার, হাব, নিউক্লিয়াস, ব্যাকবোন। আচ্ছা, প্রিকেরিয়াস মানে কি? অনিশ্চিত বা বিপজ্জনক বোঝায়, নাজুক অবস্থা বোঝায়। আনস্টেবল, ইনসিকিউর, রিস্কি, আনসার্টেন, হ্যাজার্ডাস, পেরিলাস। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে রেডিকালাইজেশন মানে কি? চরমপন্থী বা উগ্রপন্থী বোঝায়। এক্সট্রিমিজম, ঠিক আছে, ফ্যানেটিসিজম, মিলিটেন্সি, রেডিকালিজম। ঠিক আছে? ইনডক্ট্রিনেশন। এরপরে আসি ডিটোরিয়েশন, ডিটোরিয়েশন মানে কি? অবনতি করা, অবক্ষয় করা, আরো খারাপ করে দেওয়া। ডিক্লাইন, ডিকে, ডিগ্রেডেশন, উইকেনিং, কলাপস। ঠিক আছে? আচ্ছা, রিপ্যাট্রিয়েশন মানে কি? স্বদেশে প্রত্যাবর্তন বা নিজের ভূমিতে আবার আগমন। রিটার্ন করা, হোম কামিং। তারপর হচ্ছে রেস্টিটিউশন। ঠিক আছে? রিইনস্টেটমেন্ট। তো এগুলো হচ্ছে কি? রিপ্যাট্রিয়েশনের সিনোনিমস। অটোনমি মানে কি? স্বশাসন, স্বাধীনতা, নিজস্ব শাসন। মানে এখানে সেলফ রুল হবে, সভারেন্টি থাকবে, সেলফ সাফিসিয়েন্সি থাকবে, ফ্রিডম থাকবে, সেলফ রুল থাকবে। ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্স থাকবে। কোয়ার্সড মানে কি? কোয়ার্স মানে কম্পেল করা, বাধ্য করা, প্রেশার্ড করা, ফোর্স করা। ঠিক আছে? তারপর হচ্ছে ইন্টিমিডেট করা, ব্লিট হওয়া। আচ্ছা, এরপর আসি কনস্ক্রিপ্ট। কনস্ক্রিপ্ট ওই যে বললাম না, সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগ দেয়া, তার মানে কিছু রোহিঙ্গা বাধ্যতামূলকভাবে মিয়ানমার আর্মিতে যোগ দিয়েছিল, সেটা হচ্ছে কনস্ক্রিপ্টেড। আচ্ছা, ড্রাফটেড, রিক্রুইট বা এনলিস্ট, কল আপ। এনটেংলিং মানে কি? এনটেংলিং মানে জটিল ভাবে জড়ানো বা জড়িয়ে ফেলা, জড়িয়ে পড়া। ঠিক আছে? আচ্ছা, এনক্যাপসুলেটেড মানে কি? বা এনক্যাপসুলেটস মানে কি? সংক্ষেপে প্রকাশ করা বা ধারণ করা। টু এক্সপ্রেস অর কন্টেইন দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, মানে খুব সংক্ষেপে যদি আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরি, তখন সেটাকে আমি বলবো এনক্যাপসুলেটস। আমরা অনেক সময় বলি না সামারি করি, তো সামারি না করে আমরা কিন্তু এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, এনক্যাপসুলেট।
বা কন্টেন্ট বা এমবডিজ, ঠিক আছে, রিপ্রেজেন্ট, এক্সপ্রেস, আচ্ছা, মার্জিনালাইজেশন মানে কি? প্রান্তিকরণ করা, প্রান্তিক শ্রেণী যেটা, অবহেলিত করা, ঠিক আছে, তাদেরকে সাপ্রেশন করা, সাইডলাইনিং করা, এলিয়েনেশন করা, এক্সক্লুশন করা, ঠিক আছে, কোন একটা জায়গা থেকে বাদ দিয়ে সাইডলাইনিং করে রাখা, অবহেলিত করা। আচ্ছা, ইন্ট্রিকেসিস মানে জটিল, সূক্ষ্ম বিবরণ, ইন্ট্রিকেসিস, কমপ্লেক্সিটিস, ডিটেলস, ননসেন্স বা সাবটেলিটিস বা ইন্ট্রিকেটনেস, ঠিক আছে। ডাইনেস্টি মানে হচ্ছে রাজবংশীয়, ডাইনেস্টি মানে রাজবংশীয় শাসনকারী পরিবার, রুলিং ফ্যামিলি, হাউস বা রুলিং হাউস, ঠিক আছে, ফ্যামিলি লাইন, রিজিম। সেন্সাস মানে কি? হেড কাউন্ট মানে জনসংখ্যা গণনা, সার্ভে, পপুলেশন কাউন্ট, এনুমারেশন। আচ্ছা, প্রিসিড মানে কি? পূর্ববর্তী, যে আমার আগে ছিল, ঠিক আছে, প্রিসিড, অ্যান্টিসিপেটেড, আগাম ধারণা নেয়া, লেড, কাম বিফোর, ঠিক আছে। আর ম্যাগনিটিউড মানে কি? ম্যাগনিটিউড মানে হচ্ছে আকার, গুরুত্ব, সাইজ, এক্সটেন্ট, স্কেল, সিগনিফিকেন্স, ইম্পর্টেন্স, ভলিউম। আচ্ছা, এভিনিউ, এভিনিউ শব্দের অর্থ হচ্ছে পথ, রাস্তা, সম্ভাবনা, উপায়। কোন একটা জিনিসের উপায় বোঝাতে এভিনিউ ওয়ার্ডটা ইউজ করা হয়, কোন একটা জিনিসের উপায় বোঝাতে, ঠিক আছে। আচ্ছা, রিকনসিলিয়েশন মানে পুনর্মিলন, মেলামেশা, সমঝোতা, এটা বোঝায় রিকনসিলিয়েশন। ক্লিনজিং, ক্লিনজিং মানে পরিষ্কার করা, মোছা, সাফ করা, মানে একটা জায়গাকে পরিষ্কার করে ফেলা, ঠিক আছে, এটা হচ্ছে ক্লিনজিং। ক্লিয়ারিং, ক্লিনজিং, স্যানিটাইজিং, স্ক্রাবিং, ওয়াশিং, টাইডিং, ঠিক আছে, এগুলা। আর এখানে রিকনসিলিয়েশনের সিনোনিম কি হতে পারে? সেটেলমেন্ট, রেজুলেশন, এগ্রিমেন্ট, রিকনসিলিয়েশন, কম্প্রোমাইজ, আচ্ছা, রিইউনিফিকেশন, পুনর একত্রীকরণ বা পুনর্মিলন, ঠিক আছে। আচ্ছা, গ্রোসলি মানে কি? ব্যাপকভাবে, মারাত্মকভাবে, অতিরিক্তভাবে, সেটা হচ্ছে গ্রোসলি, এক্সেসিভলি, ব্ল্যান্টেনলি, ঠিক আছে। তারপর হচ্ছে আউটরেজিয়াসলি, সিভিয়ারলি, ইনর্মাসলি, এগুলো হচ্ছে কি গ্রোসলি এর সিনোনিম। আচ্ছা, ট্র্যাকশন, ট্র্যাকশন মানে হচ্ছে টান, গতি বা আকর্ষণ, ট্র্যাকশন মানে টান, গতি বা আকর্ষণ, গ্রিপ বুঝায়, হোল্ড, পুল, মোমেন্টাম, সাপোর্ট, আপিল। আচ্ছা, ডুমড মানে কি? ডুমড মানে অভিশপ্ত, নিঃশেষ, নির্ধারিত পরিণতি, বা কার্সড, কার্সড মানে কি? অভিশপ্ত বোঝায়, ঠিক আছে। ডেস্টিনড বা কন্ডেমড, কন্ডেমড মানে তো নিষিদ্ধ বোঝায়, তো যাই হোক, এটা হচ্ছে অভিশপ্ত আর কি, ফেইটেড। তো এগুলো হচ্ছিল আজকের ওয়ার্ড মিনিং, খুব চমৎকার চমৎকার কিছু ওয়ার্ড মিনিং। তো আমরা এবার মূল প্যাসেজে যাই, বাদ বাকি পেজটা একটু পড়ে নিই। আচ্ছা, প্যাসেজটা অনেক বড়, তো আমি জাস্ট ওয়ার্ড মিনিং এর লাইনগুলো ফোকাস করব, আর আর ট্রাই করব বাকি পেজটা একটু সম্পূর্ণ বুঝিয়ে বলতে আপনাদেরকে। Many people tend to think that the Rohingya crisis is a 21st century issue. অনেকে মনে করে যে রোহিঙ্গা ক্রাইসিসটা হচ্ছে কি 21 শতকের একটা ঘটনা বা বিষয়, কিন্তু আসলে তা না। অন দ্য কন্ট্রারি, এর বিপরীতে, it encapsulates countries centuries of historical marginalization, ethnic conflict and geopolitical intricacies. তার মানে কি? বলতেছে যে অনেকে যেটা মনে করে যে এটা 21 শতকের বিষয়, তা তো না, বরং এর বিপরীতে ইট এনক্যাপসুলেট, এনক্যাপসুলেটের মানে কি বুঝলাম, মানে যেটা আসলে সবকিছু ধারণ করে আর কি, সামারাইজ করে যেটা ধারণ করে। তো এটার মধ্যে কিসের সামারাইজেশন আছে? আছে হচ্ছে শত বছর ধরে যেই রোহিঙ্গাদেরকে প্রান্তিকরণ করা হয়েছে, তাদের অবহেলিত করা হয়েছে, মার্জিনালাইজ করা হয়েছে, ইথনিক কনফ্লিক্ট ছিল সেখানে, এবং ভূরাজনৈতিক যে জটিলতা ছিল, এই সবগুলো সামার হিসেবে এসেছে এই সমস্যাটা আর কি। দ্য রোহিঙ্গা হ্যাভ আ 200 year history starting from the violent occupation of the Arakan dynasty in 1784। আচ্ছা, 1784 সালে আরাকান যে রাজ্যটা আছে না, রাজবংশটা, তারা শাসনে আসে, এবং তারা হচ্ছে কি ভায়োলেন্ট ভাবে দখল করে নেয় রোহিঙ্গাদেরকে উৎখাত করে এই এই জায়গাটা। তো রোহিঙ্গাদের ইতিহাসটা আরো 200 বছর আগের থেকেই এই ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে, ঠিক আছে। আরাকানরা এসে তাদের উপরে বিরাজ করেছিল, রাজ করেছিল, which gradually evolved during the pre and post colonial period in Burma, যেটা কি আস্তে আস্তে বেড়ে চলেছিল বার্মা বা মায়ানমারে। কখন থেকে? প্রি এন্ড পোস্ট কলোনিয়াল, পোস্ট কলোনিয়াল এন্ড প্রি কলোনিয়াল যে পিরিয়ডটা ছিল তখন থেকে আর কি। Their identity has been
under sustained attack by the military and the Buddhist civilian majority through genocidal campaign aimed at erasing their shared history and cultures over years. মানে বছরের পর বছর ধরে এই বুদ্ধিস্টদের দ্বারা আর ওইখানকার যে সামরিক বাহিনী দ্বারা এদের মাধ্যমে রোহিঙ্গাদের যে একটা পরিচয় আছে, যে একটা কালচার আছে, একটা সংস্কৃতি আছে, সেটা মুছে ফেলার জন্য একের পর এক আক্রমণ করা হয়েছিল। দ্য 1974 কনস্টিটিউশন, 1974 সালের যে কনস্টিটিউশন বা সংবিধান আছে তাদের, এন্ড দ্য সেন্সাস, সেন্সাস মানে একটু আগে শিখে আসছি জনশুমারিটা, আদমশুমারি, দ্যাট প্রিসিড মানে এর পূর্বে যে জনশুমারিটা হয়েছিল, আর 1974 সালে যে কনস্টিটিউশন বা সংবিধান, ইট মার্কড মানে যেটা থেকে আর কি বোঝা যায় the clearest breaking point when Rohingya was replaced with Indian or Pakistani and later by Bengali among non-indigenous or foreign races. দেখছেন কি বলছে, যে এর পরবর্তীতে কি হয়, যে 1974 সালের যে সংবিধানটা আছে, ওদের সংবিধানটা দেখলে বা এর পূর্বে যদি আমরা জনশুমারি দেখি, তখন দেখা যায় কি রোহিঙ্গাদের এই নামটা আসলে তাদের নামটা প্রতিস্থাপিত হয়েছিল ইন্ডিয়ান বা পাকিস্তানি দ্বারা এবং পরবর্তীতে বাঙালি নাম দ্বারা, ঠিক আছে, প্রতিস্থাপিত হয়ে গেছিল, মানে তাদের নামটা মুছে ফেলার জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়েছিল আর কি। This was followed by the adoption of Discriminatory Citizenship Act of 1982, 1982 সালে যে বৈষম্যমূলক নাগরিকত্ব আইন জারি করা হয় তার পরপরই ছিল এই বিষয়টা আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এবার আসি যে the decades of brutal oppression that followed forced many Rohingya to flee the country over the past 40 years. গত 40 বছর ধরে রোহিঙ্গারা কি করেছে, এই ব্রুটাল অপারেশন, অপারেশন মানে নিপীড়ন, নির্যাতন, ব্রুটাল মানে অমানবিক, অমানবিক নির্যাতনের শিকার হয়ে তারা গত 40 বছর ধরে কি হয়েছে, তাদের দেশ ছাড়তে বাধ্য হয়েছে, দেশ থেকে পলায়ন করতে, পলায়ন করতে বাধ্য হয়েছে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে রোহিঙ্গাদের অবস্থা। তো তার মানে কি, তার মানে রোহিঙ্গা ইস্যুটা যে 2017 সালের ইস্যু তা না, এটা অনেক আগের ইস্যু। তো এই সবগুলোকে যদি আমরা সামারাইজ করি, দ্য ম্যাগনিটিউড এই জিনিসটার পরিধি অ্যান্ড ডিউরেশন এর স্থায়িত্ব অফ দ্য ক্রাইসিস, এই যে সংকটটার, এই সংকটটার পরিধি এবং স্থায়িত্ব রিকোয়ার আ কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং of the underlying causes, an assessment of humanitarian intervention, and an examination of avenue for justice and reconciliation. বলেছে যে এই যে সংকটটা, এইটার পরিধি এবং এটার স্থায়িত্ব, এই জিনিসটা সম্পূর্ণ বুঝার মানে সম্পূর্ণ নির্ণয় করার জন্য একটা দাবি রাখে এই বিষয়টা কি, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে কি, যে মানবিক যে হস্তক্ষেপগুলা হয়েছে সেগুলার অ্যাসেসমেন্ট করা দরকার এবং এর পাশাপাশি এভিনিউ ফর জাস্টিস মানে ন্যায়ের জন্য, ন্যায় বিচার পাওয়ার জন্য আর কি, এন্ড রিকনসিলিয়েশন মানে পুনর্মিলনের জন্য একটা পথ খোঁজা দরকার। এভিনিউ মানে পথ, ঠিক আছে, ওকে, পথ খোঁজা দরকার। মিয়ানমার, বাংলাদেশ এন্ড দ্য রিজিওনাল ইন্টারন্যাশনাল কমিউনিটিস মাস্ট অ্যাড্রেস দ্য রুট কজেস অফ মিয়ানমার ক্রাইসিস। মিয়ানমারের এই সংকটটা যে হয়েছে এটার মূল কারণটা কি, এই মূল কারণটা বের করার জন্য মিয়ানমার, বাংলাদেশ এবং এই আঞ্চলিক এবং আন্তর্জাতিক যেই সংস্থাগুলো বা সংগঠনগুলো আছে তাদের সবাইকে কি এগিয়ে আসতে হবে এই বিষয়টাকে রুট কজটা আইডেন্টিফাই করার জন্য। ওকে, এবার আসি, এনি মেজার্স শর্ট অফ দ্যাট, এই যে কথাগুলো বললো যে এই কাজগুলো করতে হবে, এর বাইরে অন্য কোনো পদক্ষেপ আসলে সম্ভব না এই প্রবলেমটা সলিউশন করা, টু রিজলভ দ্য ক্রাইসিস, এই সংকটটা সলিউশন করা এছাড়া সম্ভব না, ঠিক আছে। আচ্ছা, the world seems to have forgotten the Rohingya people, মানে পৃথিবী বর্তমানে এত ঝামেলা আসার কারণে মনে হচ্ছে যে রোহিঙ্গা ক্রাইসিসটা 7-8 বছর 9 বছর হয়ে যাওয়াতে বিশ্বের মানুষ এটা প্রায় কি ভুলেই গিয়েছে, এন্ড দেয়ার ক্রাইসিস এবং তাদের যে সংকটটা আর কি, দ্য টেরিবল জেনোসাইড এত ভয়াবহ একটা গণহত্যা এন্ড ইথনিক ক্লিনজিং, এই যে জাতিগত যে নিধনটা হ্যাপেন্স ইন 2017 সালে ঘটেছে। কোইন্সিডেন্টলি দ্য ইয়ার
ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুক অফিস। মানে এটা ঘটনাক্রমে এটা হয়ে গেছে কি যে ওই বছরই আবার কি ইউএস এর যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথমবারের মতো মানে প্রথম দফায় তিনি কি করেছিল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে তার অফিসে বসেছিল আর কি। আচ্ছা, তো যাই হোক, ইট ইজ নাও দ্য 9th ইয়ার, এখন সেটা হয়ে গেছে কি সেই কনফ্লিক্টের সেই কনফ্লিক্টের প্রায় 9 বছর হয়ে গিয়েছে, রেজাল্টিং ফ্রম লং রানিং ব্যাটলস বিটুইন মিয়ানমার মিলিটারি অ্যান্ড দ্য এন্টি রিজিম আরাকান আর্মি। এই ব্যাটেলটা আরো বেশি দীর্ঘায়িত হয়েছে এই কারণে যে মিয়ানমারের যে সেনাবাহিনী আছে যারা শাসন করছে এবং তাদের সাথে তাদের শাসন বিরোধী যে বিদ্রোহী গোষ্ঠীগুলো, সশস্ত্র গোষ্ঠীগুলো, আরাকান আর্মি এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো, তাদের মধ্যে যে কনফ্লিক্টটা এটা আসলে ব্যাপারটাকে আরো দীর্ঘায়িত করতেছে। দ্য মায়ানমার মিলিটারি কন্টিনিউড ভায়োলেন্স গ্রোসলি, গ্রোসলি মানে সামগ্রিকভাবে, ব্যাপকভাবে, আন্ডারমাইনিং দ্য রুল অফ ল। আসলে মায়ানমারের যে সেনাবাহিনীগুলো আছে তারা এই যে যে আইনের বিধানগুলো আছে সেগুলাকে আন্ডারমাইন করতেছে, অবজ্ঞা করতেছে, মানে সেগুলাকে মানতেছেই না, লঙ্ঘন করছে। দ্য রাইট অফ দ্য পিপল রিকগনাইজড বাই ইন্টারন্যাশনাল বডিজ, আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে এগুলো দ্বারা যে মানুষের যে অধিকারগুলো নিশ্চিত করা হচ্ছে বা অধিকারগুলোর আইন জারি করা হচ্ছে সেই আইনগুলোকেও তারা আন্ডারমাইন করছে, তারা লঙ্ঘন করছে, ওভারলুক করছে। অ্যান্ড কনভেনশন ফর রিফিউজি পপুলেশন, এবং যে সকল সম্মেলন হয়েছিল কাদের জন্য? শরণার্থী জনগোষ্ঠীর জন্য। তার মানে কি? তার মানে শরণার্থী জনগোষ্ঠীর জন্য ইন্টারন্যাশনাল কিছু ল আছে, কিছু কনভেনশন আছে, কিছু আইন আছে। এই আইনগুলোকে মিয়ানমারের মিলিটারি টোটালি অবজ্ঞা করে যাচ্ছে, আন্ডারমাইন করে যাচ্ছে, ঠিক আছে, লঙ্ঘন করে যাচ্ছে। International sanctions and other measures by Canada and the US, the EU, and other against the Myanmar military junta have failed to deliver the intent outcome. এই যে deliver the intent outcome, intent মানে কি? intent মানে কাঙ্ক্ষিত, intent outcome মানে কি? কাঙ্ক্ষিত ফলাফল। তারা যে স্যাংশন দিয়েছিল, নিষেধাজ্ঞা দিয়েছিল কারা? কানাডা, ইউএস আর ইউরোপিয়ান ইউনিয়ন, যে তারা নিষেধাজ্ঞার ফলে হয়তোবা এই সংকটটা নিরসন হবে, কিন্তু আসলে সেই কাঙ্ক্ষিত ফলাফলটা আসেনি তাদের এই স্যাংশনের মাধ্যমে। Many international rights groups, including Amnesty International, have long demanded that the top general in the Myanmar army be investigated for their role in the genocide committed against Rohingya. বলছে রোহিঙ্গা এবং যে সকল পিপুল আছে মায়ানমারে তাদের বিরুদ্ধে মায়ানমারের যে সেনাবাহিনীর যে জেনারেল উনি যে এরকম একটা গণহত্যা চালালো বা গণহত্যা চালানোর ভূমিকা পালন করলো, এইটা একটা খুব চমৎকার তদন্তের দাবি রাখে। এটা কে বলেছে? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে যে এটা একটা তদন্তের দাবি রাখে। দ্য রিসেন্ট আইসিসি রুলিং, যে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে একটা আদেশ হয়েছে ফর অ্যান অ্যারেস্ট ওয়ারেন্ট, একটা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে কার জন্য? ফর দ্য জেনারেল মিং অং হ্যালাইট। তো ইসের আপনার যেটাকে কি বলে মিয়ানমারের যে জেনারেল আছে তাকে অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠানো হয়েছে বেসড অন দ্য হিস্টোরিক্যাল কেস বট বাই দ্য গাম্বিয়া। আমরা জানি গাম্বিয়া আদালতে আইসিসিতে মামলা করেছে রোহিঙ্গাদের এই ক্রাইসিসটা নিয়ে, ঠিক আছে, মিয়ানমার সামরিক বাহিনীর বিরুদ্ধে। তো সেই মামলার পরিপ্রেক্ষিতে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে that had no traction at all. ট্রাকশন মানে আমরা একটু আগে দেখে আসছিলাম যে টান বুঝায়, কিন্তু এখানে প্রভাব বুঝাইছে, মানে যেটার আসলে আলটিমেটলি কোনো প্রভাবই পড়ে নাই। কেন? মিয়ানমারের গোষ্ঠীর আসলে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে, তারা এই জিনিসটাকে কোনো তোয়াক্কাই করছে না, অনেকটা এরকম। তাইলে এই সমস্যার সমাধান কি হবে? So, if the international community, including the US, is serious about resolving Rohingya crisis, যদি আন্তর্জাতিক সংগঠনগুলো যার মধ্যে ইউএসও থাকবে তারা যদি সত্যি সিরিয়াসলি যদি রোহিঙ্গা এই ক্রাইসিসটাকে, সংকটটাকে সমাধান করতে চায়, ইট শুড মুভ বিয়ন্ড স্টেটমেন্টস অ্যান্ড স্যাংশন, তাকে অগ্রসর হতে হবে, এই স্টেটমেন্ট আর স্যাংশনের বাইরে গিয়ে আরো অগ্রসর হতে হবে। তাহলে কি করতে হবে? মায়ানমার জেনারেলস মাস্ট বি হেল্ড অ্যাকাউন্টেবল ফর রোহিঙ্গা জেনোসাইড। মিয়ানমার যে জেনারেল আছে তাকে অবশ্যই দায়বদ্ধ থাকতে হবে এই রোহিঙ্গার যে গণহত্যাটা হলো এইটার জন্য। বাট হু উইল মেক দ্যাট কল? তাহলে কিন্তু সমস্যা হলো কি, সমস্যা হচ্ছে কে এই উদ্যোগটা নিবে আর কি, কে এই ব্যাপারটা আগাবে আর কি।
তো এই বিষয়টা, ওই যে একটা বলা আছে না, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, সবাই তো পরামর্শ দিচ্ছে আসলে ঘন্টা বাঁধবে কে। তো এইরকম এই ব্যাপারটা আসলে সর্ট আউট করার ডাক দিবে কে, ঠিক আছে। The regional implication of the crisis are already evident from the recent emergency meeting held in Bangkok in 2014 ডিসেম্বর, 2024 সালের ডিসেম্বরে একটা মিটিং, একটা সম্মেলন হয়েছে, একটা মিটিং হয়েছে কোথায়, রিজিওনাল যে অর্গানাইজেশন দেশগুলো আছে, আঞ্চলিক যে কান্ট্রিগুলো আছে তাদের মধ্যে। তো এটা একটা স্পষ্ট উদাহরণ যে আসলে এই নিয়ে তারা তৎপর হচ্ছে। অ্যাটেন্ডেড বাই দ্য ফরেন মিনিস্টার অ্যান্ড সিনিয়র অফিসিয়াল, বৈদেশিক যে মন্ত্রী থাকে, পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য সিনিয়র অফিসিয়াল যারা আছে ফ্রম বাংলাদেশ, মিয়ানমার, ইন্ডিয়া, চায়না, লাওস, কম্বোডিয়া, মানে আঞ্চলিক দেশগুলো কিন্তু এ ব্যাপারে তৎপর হচ্ছে, সেটা কি স্পষ্ট। টু রিভিউ দ্য কারেন্ট সিচুয়েশন ইন মায়ানমার, মায়ানমারের বর্তমান অবস্থাটা রিভিউ করার জন্য। লিডিং টু আ গ্লোবাল কনফারেন্স অন রোহিঙ্গা লেটার দিস ইয়ার, মানে এই বছরই আবার কি হতে যাচ্ছে, একটা বৈশ্বিক সম্মেলন হতে যাচ্ছে এই নিয়ে। ওকে, তাহলে এইটা একটা পজিটিভ দিক আমরা পেলাম যে এই ব্যাপারে কারা আঞ্চলিক ব্যাপারে একটা তৎপরতা রয়েছে। As evident from occasional dialogues and visit by army official, যেহেতু সেনা কর্মকর্তারা কি, বাংলাদেশের সেনা কর্মকর্তারা আর কি, তারা কি করতেছে, মাঝে মাঝেই বিভিন্ন আলোচনা করতেছে বা সফর করতেছে, যেটা কিনা কি স্পষ্ট, এগুলা স্পষ্ট করে কি করে, বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট ইজ ফোকাসড অন রিপ্যাট্রিয়েশন অ্যাজ দ্য প্রাইমারি সলিউশন। বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, তারা প্রাইমারি সলিউশন বা প্রাথমিক সমাধান হিসেবে কি দেখতেছে, যে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ করতে হবে, ওই দেশে পাঠাতে হবে। তাহলে আমরা দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে তারা মিটিং করতেছে, আরেকটা হচ্ছে তারা রোহিঙ্গাদের ওই দেশে পাঠানোর জন্য নতুন করে আবার তৎপর হচ্ছে, বিভিন্ন সফর, বিভিন্ন আলোচনা, বিভিন্ন কথাবার্তা চলতেছে এই নিয়ে, ঠিক আছে। ইনক্লুডিং ক্রিয়েটিং আ সেফ জোন, একটা সেফ জোন করার মানে এই এই যে শুধুমাত্র স্বদেশে পাঠাবে তাই না, তাদের জন্য একটা সেফ জোন ক্রিয়েট করবে, কাদের জন্য, রোহিঙ্গাদের জন্য, ইন মিয়ানমার রাখাইন স্টেট আন্ডার ইউএন সুপারভিশন, ইউএন এর তত্ত্বাবধানে, এখানে জাতিসংঘের তত্ত্বাবধানে তারা চাচ্ছে কি, যে রাখাইনের মধ্যে রোহিঙ্গাদের একটা সেফ জোন ক্রিয়েট করে, ঠিক আছে। দিস অ্যাপ্রোচ উইল বি ডুমড, এই অ্যাপ্রোচটা, এই প্রসেসটা, এই যে বাংলাদেশ আগাতে যাচ্ছে, এটা ব্যর্থ হবে। কখন ব্যর্থ হবে? উইথাউট ডিউ অ্যাটেনশন টু দ্য অ্যাবসেন্স অফ রাইট, ইনক্লুডিং সিটিজেনশিপ রাইট অ্যান্ড দ্য নিড ফর রিটার্ন উইথ ডিগনিটি অ্যান্ড অনার। বলছে এই জিনিসটা ব্যর্থ হবে যদি আমরা কোনটা করতে না পারি, আমরা তাদের নাগরিক অধিকারটা দিয়ে আর তাদেরকে যথাযথ সম্মান এবং মর্যাদার সহিত পাঠাতে না পারি, তাহলে আমাদের এই প্রত্যাশাটা ব্যর্থ হবে। যদি নাগরিক অধিকার না দিয়ে পাঠিয়ে দেই, তখন কি তারা যে কোনো সময় আবার গণহত্যার শিকার হবে, কিন্তু এই প্রবলেমটা সলিউশন হবে না। The Bangladesh government is also trying to maintain informal contacts, যেটা অনেক বেশি দরকার, যে আনঅফিসিয়াল যে কন্ট্যাক্টটা আছে না, কার সাথে, উইথ দ্য এ আরাকান আর্মির সাথে। আরাকান আর্মি যেহেতু ওই জায়গাগুলো দখল করেছে, তো অবভিয়াসলি গভর্নমেন্টের বাইরে গিয়ে আনঅফিসিয়াল বা ইনফর্মাল কন্ট্যাক্ট তাদের সাথে করা উচিত, ফর পটেনশিয়াল সাপোর্ট অ্যান্ড রেজুলেশন অফ দ্য ক্রাইসিস, এই ক্রাইসিসটা সমাধানের জন্য, হুইচ শুড বি এনকারেজড অ্যান্ড কোয়াইটলি এক্সপ্যান্ডেড। আচ্ছা, while the repatriation of refugees urgently needed to reduce the long-endured burden on Bangladesh, যেখানে বাংলাদেশের উপরে দীর্ঘদিনের একটা বোঝা চেপে আছে আসলে রোহিঙ্গারা, এই তাদেরকে প্রত্যাবর্ষণটা কি খুব বেশি দরকার। এর পাশাপাশি আরো কিছু জিনিস দরকার। দ্য গভর্নমেন্ট শুড ওয়ার্ক মোর ক্লোজলি উইথ দ্য কান্ট্রিজ হ্যাভিং সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স অন মিয়ানমার। গভর্নমেন্টের এটা তো একটা বোঝা হয়েই আছে, গভর্নমেন্টের একটা বিষয় আসলে বেশি জোরদার করা উচিত, কোনটা, মিয়ানমারের উপর প্রভাব খাটায় এরকম দেশগুলোর সাথে আসলে আরো বেশি ঘন আলাপ করা, আরো বেশি যোগাযোগ রক্ষা স্থাপন করা। তো মিয়ানমারের উপরে অনেক বেশি তাৎপর্যপূর্ণ প্রভাব আছে কোন কোন দেশের, ফর ইনস্টেন্স যেমন ইন্ডিয়ার আছে, চায়নার আছে, কোরিয়ার আছে, সিঙ্গাপুরের আছে, জাপানের আছে। তো বাংলাদেশ তাদের সাথে যোগাযোগ করতে পারে, খুব ক্লোজলি যোগাযোগ করতে পারে। কেন? টু অ্যাপ্লাই প্রেশার টু এনশিওর অ্যাকাউন্টেবিলিটি, বাংলাদেশ তাদেরকে যোগাযোগ করে মিয়ানমারের উপর যাতে তারা চাপ প্রয়োগ করে, ঠিক আছে, মিয়ানমার যাতে এই দায়বদ্ধতা নেয়, অ্যান্ড টু প্রোভাইড লোকাল অটোনমি ফর রোহিঙ্গা, এবং রোহিঙ্গাদেরকে যেন স্বশাসন দেয় ওই অঞ্চলে, ঠিক আছে। আচ্ছা, aimed at creating a
ক্রিয়েটিং কন্ডিশন ফর দেয়ার রিটার্ন উইথ ডিগনিটি অ্যান্ড রাইট। মানে এটার লক্ষ্য এই জন্যই যে তাদেরকে যাতে সম্মানের সাথে এবং অধিকারের পর্যাপ্ত অধিকার নিশ্চিত করে তাদেরকে সদস্য প্রত্যাবর্তন করতে পারে। দ্য ইউএস গভর্নমেন্ট শুড অলসো সাপোর্ট efforts to hold Myanmar's military leaders accountable through ICC। ইউএস এর যে সরকার আছে তারও উচিত কি আইসিসির মাধ্যমে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের মাধ্যমে চাপ প্রয়োগ করে মায়ানমারের যে সেনাবাহিনী আছে, সামরিক বাহিনী, তাদেরকে আসলে এই ব্যাপারে একটা দায়বদ্ধ নেয় আর কি এই ব্যাপারে, ঠিক আছে। দ্য সেকেন্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ অ্যান অপরচুনিটি। ট্রাম্পের দ্বিতীয় শাসনামলের কিন্তু একটা এই ব্যাপারে সুযোগ আছে যে এই ব্যাপারটাকে সলিউশনের দিকে নিয়ে যায় আর কি, ঠিক আছে। হোয়াট ইজ রিকোয়ার্ড নাও ইজ টু কিপ দ্য গ্লোবাল ফোকাস অ্যালাইভ। যেটা এখন সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে কি বৈশ্বিক এই ফোকাসটা এখান থেকে যাতে না সরে যায়। বারবার একটা সম্মেলন করে, একটা সেমিনার করে, বা আমরা যদি যেটাকে আমরা বলি বিভিন্ন এজেন্ট আছে, সেই এজেন্টের মাধ্যমে বিভিন্ন উপায়ে আর কি আমরা যেন কি করতে পারি এই ব্যাপারটাকে আমরা জাগিয়ে রাখতে পারি, অ্যালাইভ রাখতে পারি অন রোহিঙ্গা ক্রাইসিস, টু ফাইন্ড আ ডিউরেবল সলিউশন, একটা ডিউরেবল সলিউশনের জন্য, যে সলিউশনটা স্থায়ী হবে আর কি, ঠিক আছে। দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি মাস্ট অলসো ইনক্রিজ হিউম্যানিটেরিয়ান এইড। এবং এর পাশাপাশি বৈদেশিক যে কমিউনিটি আছে তাদের বাংলাদেশের যে রোহিঙ্গারা অবস্থান করেছে তাদের জন্য আসলে মানবিক সহযোগিতা এগুলা বাড়ানো উচিত, নাইলে আসলে তাদেরকে কিভাবে আমরা সাপোর্ট করবো আর কি। তো আমরা বাংলাদেশের পক্ষে তো একা সম্ভব না, তো এই জন্য তাদের এই সাপোর্টটাও বাড়ানো উচিত। তাহলে আমরা এখানে পেলাম এবং এর মাধ্যমে কি রোহিঙ্গাদের যে দীর্ঘদিন ধরে ওয়েট করতেছে এবং ওয়াচ দেখতেছে যে বিশ্ব আসলে তাদের প্রতি উদাসীন, এই উদাসীন ভাবটা যাতে আসলে কাটে এটাই তারা আশা করতেছে দীর্ঘদিন ধরে। এবং ফর এ সেফ ভলেন্টিয়ার অ্যান্ড ডিগনিফাইড রেপুটেশন, যাতে কিনা কি তারা খুব দ্রুত আর্লি একটা নিরাপদ এবং কি মর্যাদার সাথে স্বদেশে প্রত্যাবর্তন করতে পারে। তাহলে এই পেসেজ থেকে আমরা বেশ কিছু জিনিস পেলাম যে রোহিঙ্গা ক্রাইসিসটা আসলে 2017 সালের ক্রাইসিস না, এটা দীর্ঘদিনের ক্রাইসিস, এটা তাদের দীর্ঘদিনের চাপা ক্ষোভের থেকে এসেছে এই ক্রাইসিসটা। আরাকান আর্মি এই জন্যই বা অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীরা এই জন্যই এত তৎপর। এর পাশাপাশি দেখলাম যে এই সলিউশনের ক্ষেত্রে আমাদের গতানুগতিক ওয়েতে না গিয়ে এখন ডিফারেন্ট ভাবে এই যে মিটিং করা, সেনাবাহিনীদের সাথে পাঠানো, সেখানে তাদের সাথে কথা বলা, বাইপাস ওয়েতে আরাকান আর্মি মানে যারা হচ্ছে বিদ্রোহী গোষ্ঠী আছে তাদের সাথে একটা সংযোগ স্থাপন করা, তারপরে কি করা ইন্টারন্যাশনাল যেই অর্গানাইজেশন গুলো আছে সেগুলোর সাথে সংযোগ রাখা, যেই দেশগুলা মিয়ানমারের উপর প্রভাব খাটায় সেই সকল দেশের সাথে আসলে যোগাযোগ বৃদ্ধি করা এই ব্যাপারটা সলিউশন করার জন্য, ঠিক আছে। আন্তর্জাতিক মহলগুলোকে আরো বেশি তৎপর করানো, রোহিঙ্গা ইস্যুটা যাতে না ভুলে যায় সেই ব্যাপারটাকে সেভাবে নজর রাখা, ঠিক আছে। এই সকল ব্যাপারগুলো করেই আলটিমেটলি আগাতে হবে। তো আমরা সবাই চাই রোহিঙ্গা ক্রাইসিসটা আসলে সমাধান হোক। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।